ইউরোপের বিভিন্ন দেশে চলমান তীব্র তাপপ্রবাহ ও দীর্ঘস্থায়ী খরার প্রভাব এবার স্পষ্ট হয়ে উঠেছে সার্বিয়ার প্রাণিসম্পদ খাতেও। দেশটির কোনেজানিন এলাকায় বৃহত্তম জলমহিষের খামারে প্রায় ২০০টি বিরল ইউরোপীয় জলমহিষ রয়েছে। কিন্তু প্রচণ্ড গরমে খামারের দুটি প্রাকৃতিক শীতল পুকুর পুরোপুরি শুকিয়ে যাওয়ায় মহিষগুলো বাধ্য হয়ে অবশিষ্ট কাদার মধ্যে গড়াগড়ি দিয়ে শরীর ঠান্ডা রাখছে। পুকুর শুকিয়ে যাওয়ার পাশাপাশি চারণভূমির ঘাসও শুকিয়ে যাচ্ছে দ্রুত। সংকুচিত হয়ে পড়েছে প্রাণীগুলোর স্বাভাবিক খাদ্য ও পানির উৎস। প্রাকৃতিক জলাশয়ের পরিবর্তে এখন পাইপের মাধ্যমে পানি সরবরাহ করতে হচ্ছে। এমন পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে প্রাণীদের স্বাস্থ্য, উৎপাদনশীলতা এবং প্রজননের ওপরও নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন খামার মালিকেরা। প্রাণীগুলো নিজেরাই বিপুল পরিমাণে পানি পান করে। ১ লিটার দুধ উৎপাদন করতে প্রায় ৫ লিটার পানির প্রয়োজন হয়। এত পানি চোখে পড়ে না, কিন্তু এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্বিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে শীতকালে পর্যাপ্ত তুষারপাত হচ্ছে না। দেশটির ভূগর্ভস্থ ও ভূপৃষ্ঠের পানির প্রধান উৎস তুষার। এখন যে বৃষ্টিপাত হচ্ছে তার বেশিরভাগই মাটির গভীরে নেমে যাচ্ছে। এতে প্রতি বছরই খরার ঝুঁকি বাড়ছে। বিশেষজ্ঞরা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে বাড়তে থাকা তাপপ্রবাহ ও পানির সংকট ভবিষ্যতে ইউরোপের প্রাণিসম্পদ খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। কাকলি আখতার, সময় সংবাদ।